আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের এই ভিডিওটা কিন্তু কোনো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বা বাস সিমুলেটর বাংলাদেশ রিলেটেড না। আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আমাদের চ্যানেলে ইটেস টু এর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো বেশ কিছুদিন হয়ে গেছে আমাদের চ্যানেলের মধ্যে কোনো ইটেস টু এর কোনো টিউটোরিয়াল ভিডিও আসে না। তা আমি জানি আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে তো তার মধ্যে দু একজন হয়তো বা 10-12 জন বা 20 জন যে কয়জনই হোক না কেন কিছুদিন হইলেও হয়তো বা ইটিএস টু তে নতুন প্লেয়ার আছেন। তো যারা কি ইটিএস টু তে নতুন প্লেয়ার আছেন তারা কিন্তু নতুন বাসগুলো অ্যাড করে খেলতে পারেন না, বা যারা কি পরবর্তীতে ইটিএস টু তে নতুন নতুন বাস মোড অ্যাড করতে চাবে তারা কিন্তু যারা নতুন আছে তারা চাইলে এই ভিডিওটা দেখলে কিন্তু তখন কিন্তু এই বাস মোড কীভাবে অ্যাড করতে সেটা কিন্তু তারা শিখে নিতে পারবে। তো যার জন্য আজকের এই ভিডিওটা। তো যারা নাকি বাসের লাভার আছেন তারা কষ্ট পায় না, আজকে একটা ভিডিও দিতেছি ইটিএস টু এর, কারণ আমার চ্যানেলের সব কিছু দেখতে হবে, কারণ বাস সিমটা ইন্দোনেশিয়া দেখতে হবে, বাস সিমটা বাংলাদেশ বা যে কোনো কথাই বলেন যে কোনো গেমসই বলেন না কেন ইউরো ট্রাক সিমুলেটর 2 এর ভিডিও কিন্তু আমি দেই মাঝে মধ্যে। তো এগুলো একটু সেটআপ টিউটোরিয়ালটা মাঝে মধ্যে দেওয়ার ট্রাই করব, যদিও সবসময় কিন্তু দেই না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউরো ট্রাক সিমুলেটর 2 এর মধ্যে কিভাবে আপনারা বাংলাদেশি বাস মোড অ্যাড করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো কিছুদিন আগে আমি আমার চ্যানেলের মধ্যে একটা বাংলাদেশি বাস গেম রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম, ওইটাতে কিন্তু আমি থাম্বনেলের মধ্যে বা ভিডিওতে একটা এনা বাস শেয়ার করছিলাম আপনাদের সাথে, ইসুজুর বাস। তো আজকে ভিডিওতে আমি আপনাদের লাক্সানা বাসটা দেখাবো। ও ইসুজু না, ওইটা লাক্সানাই ছিল মেবি। তো ওই বাসটি কীভাবে আজকে এনার ওই বাসটা কীভাবে আপনারা ইটেস টুতে সেট আপ করবেন সেটা আমি আপনাদের দেখাই দিব। আর সেম এই বাসটা কি আপনাদের এই বাস সিমটা ইন্দোনেশিয়ার জন্য লাগবে নাকি সেটা কমেন্ট করতে পারেন। নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসবো যে এই যে সেম বাসটা আপনার আজকে ভিডিওতে আমি যেটা শেয়ার করব সেম টু সেম এই বাসটা কি আপনার লাগবে নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি এই নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটাতে আমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে কীভাবে এই বাসটা সেট আপ করে খেলতে হয় সেটা আমি আপনাদের দেখাই দিব। তো আর বেশি কথা পারবো না, এখন চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে, অ্যান্ড সেখানে গিয়ে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বাংলাদেশি বাস মোড ইউরো ট্রাক সিমুলেটর 2 তে অ্যাড করে খেলতে পারেন। তো সেটআপ টিউটোরিয়াল যাওয়ার আগে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা কিভাবে বাস মোডটা পাবেন আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে যাবেন, সেখানে গেলে কিন্তু একটা ভিডিও লিঙ্ক পাইবেন, লাক্সানার একটা বাস মোডের একটা ভিডিও লিঙ্ক পাইবেন। ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আপনারা আজকে যে ভিডিওটা আজকে যে মোডটা আমি শেয়ার করবো আপনাদের ইউরো ট্রাক সিমুলেটর 2 এর জন্য সেটা লিঙ্কটা কিন্তু আপনার গুগল ড্রাইভের লিঙ্কই পেয়ে যাবেন। তো ওইখান থেকে চাইলে কিন্তু আপনারা এই মোডটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতেছি না। তো তারপর আপনি কিভাবে সেট আপ করবেন জিনিসটা অ্যাড করবেন সেটা আমি এখন আপনাদের দেখাই দিব। তো তার আগে আরেকটা রিকোয়েস্ট করে রাখি, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন সব নতুন নতুন ভিডিও পাইতে। আর ইউরো ট্রাক সিমুলেটর 2 এর নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাইতে, বাস সিমটা ইন্দোনেশিয়ার নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সব নতুন নতুন আপকামিং যত ভিডিও আছে সবগুলো নোটিফিকেশন পাইতে আমাদের চ্যানেলের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অন করে রাখবেন। তো চলেন আমরা চলে যাই আমাদের যে কম্পিউটার স্ক্রিনটা আছে সেখানে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কম্পিউটার যে স্ক্রিনটা আছে তো সেখানে কিন্তু আমরা চলে আসছি। তো আসার পরে এখানে দেখতে পারবেন আমাদের একটা ফাইল কিন্তু এখানে আমরা আগে থেকে তৈরি করে রাখছি। তো এই যে এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে লাক্সানা SR2XSD যে ফাইলটা আছে এই ফাইলটা আপনার ডাউনলোড করে নেবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক আছে, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আমরা এই ফাইলটার লিঙ্কটা পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে আপনি এই ফাইলটা কিন্তু এখানে জিপ আকারে আছে, এটাকে আপনাদের আনজিপ করতে হবে। তো এখান থেকে আপনি কি করবেন, মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। আপনার এখান থেকে মূলত নিচে যে এক্সট্রা হেয়ার যে ফাইলটা আছে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। করার পর সাথে সাথে দেখতে পারবেন এটা কিন্তু এক্সট্রা হয়ে কিন্তু আপনার নতুন একটা এক্সট্রা ফাইল কিন্তু এখানে চলে আসবে। তো আমার যেহেতু এখানে ফাইলটা আসছে ঠিক কথা ভালো কথা, এখানে কিন্তু দেখতে পারবেন এই যে আমাদের এটা হচ্ছে আনজিপ ফাইল আর এটা হচ্ছে এটা হচ্ছে জিপ ফাইল, এটা হচ্ছে আমাদের আনজিপ ফাইলটা। তো এখানে আপনাদের এরকম না থাকে অন্যরকম থাকতেও পারে, আমার এটা নোটপ্যাডের মতো দেখা যাচ্ছে, আপনাদের হয়তো বা অন্যরকম শুধু সাদা থাকতে পারে ফাইলটা, এসএসডি এর মতো থাকতে পারে, সমস্যা নাই। এখানে আপনারা আমার এটা নোটপ্যাডের মতো আছে বর্তমানে, যার জন্য আমার এখানে নোটপ্যাডের মতো লাগতেছে। অনেকে বলতে পারেন যে নোটপ্যাডে আবার বাস মোড হয় কি করে, তো এটা নোটপ্যাড আর কি আমার হয়ে গেছে আর কি। তো সমস্যা নাই, এটা আমি এখন অ্যাড করব, এটি দেখবেন এখন বাসে কনভার্ট হয়ে যাবে, সমস্যা নাই। তো আমরা এখান থেকে এটাকে এই ফাইলটাকে চাইলে এখন ডিলিট করে দিতে পারি, যে ফাইলটা সেইটা। তো সরি আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এই ফাইলটাকে আমাদের মূলত অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা এখন বাম পাশে দেখতে পারবো এখানে কিন্তু আমাদের ডকুমেন্ট যে ফোল্ডারটা আছে এই ডকুমেন্ট ফোল্ডারে আমরা চলে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনারা এখানে ইউরো ট্রাক সিমুলেটর 2 নামে একটা ফাইল আছে, এটাতে আমরা চলে যাব। এখান থেকে আপনারা 2 নম্বর অপশন দেখতে পারবেন মোড নামে একটা অপশন আছে, এই মোড অপশনে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা ওই ফাইল যেটা আপনারা কিছুক্ষণ আগে করছিলেন তো এই ফাইলটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন।
দিবেন। কপি করার পর আপনার সেমভাবে ওই ডকুমেন্ট ফোল্ডারে চলে যাবেন, যাওয়ার পর ইউরোটাক্স সিমুলেটর 2 তারপর মোডে চলে গিয়ে আপনার এই মাউসের ডান পাশ ক্লিক করে আপনারা এখান থেকে বাম পাশে যে ইয়েটা আছে বাটনটা, এটাতে ক্লিক করলে কিন্তু এখানে আপনার পেস্ট যে অপশনটা আছে সেই পেস্টটা চলে আসবে অ্যান্ড এখানে কিন্তু এই ফাইলটা কিন্তু পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তো আমরা এখন বের হয়ে যেতে পারি অ্যান্ড বের হয়ে গিয়ে আমরা এখন আমাদের যে গেমসটা আছে সেই গেমসটা ওপেন করতে পারি, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আমরা আমাদের গেমসটা এখন ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের যে গেমসটা আছে সেই গেমসটা কিন্তু ওপেন করে নিছি। তো এরপর আমরা দেখতে পারবেন আমরা কিন্তু এখানে ভাই প্রচুর ম্যাপ আছে, সমস্যা নাই। আমরা ম্যাপ অফ বাংলাদেশ যে ম্যাপটা আছে তো সেটা আমরা এখানে সিলেক্ট করে আমরা এই দিকে আসতে দেখতে পারবেন এই যে দেখেন এখানে মোড ম্যানেজার একটা অপশন আছে। এই মোড ম্যানেজার আপনারা চলে যাবেন, এই যে এখানে মোড ম্যানেজার যে ফাইলটা আছে এখানে চলে যাবেন। এখানে আসার পর আর আগে বলে রাখি এটা কিন্তু আমার ভার্সন 1.36, মানে এটা কিন্তু 1.36 যে ভার্সনটা আছে সেটাতে আমি দেখাইতেছি আপনাদের। তো এদিকে আসলে দেখতে পারবেন এই যে আমরা কিছুক্ষণ আগে মোডটা অ্যাড করছিলাম না, এই যে আমাদের সেই মোডটা মানে এনার যে মোডটা আছে এই যে আমাদের সেই মোডটা, তো এই মোডটা আমাদের মূলত এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন একটা সারিবদ্ধভাবে কিন্তু অনেকগুলা ফাইল আছে। তো এই ফাইলগুলোর নিচে দেখতে পারবেন আমার অলরেডি আগে থেকে কিন্তু একটা বোলবোর বাস কিন্তু এখানে অ্যাড করা আছে। তো আমি এখান থেকে বোলবোর বাসটাকে সরাই দিলাম, দেওয়ার পর আমি এখন কি করব, এনার যে বাসটা আছে এই বাসটাতে আমি এখানে এই যে দেখেন এই যে ফুটা আছে এই ফুটাতে আমি ক্লিক করব, বা যেখানে ক্লিক করি কিনা এখানে আমাদের ডাবল ক্লিক অথবা এখানে ডাবল ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনার ডাবল ক্লিক না করে পারেন তাহলে আপনি এটাকে সিলেক্ট করে এখানে আপনারা ক্লিক করে এটাকে সিলেক্ট করে এই যে এখানে দেখেন যে একটা অপশন আছে এই অপশন আপনি ক্লিক করে দেবেন। করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফাইলটা কিন্তু এটার ভিতরে চলে আসবে। তো এখন আমাদের মূলত কাজ হলো এটাকে আমরা নিচের দিকে নিয়ে এই যে এখানে হার্ড ব্রেক বা এখানে আপনার যে গ্রাফিক্স মোডগুলো থাকবে এই গ্রাফিক্স মোডগুলো নিচে নিয়ে আসবেন আপনারা। তো আমি এই যে নিচে নিয়ে আসার জন্য আপনি একদম নিচের দিকে দেখেন যে অপশন আছে 3 রঙের, তো এটাতে আপনার একটা একটা করে ক্লিক করলে এটা কিন্তু নিচের দিকে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু নিচের দিকে আসতেছে। তো এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আমাদের হার্ড ব্রেকের নিচে কিন্তু চলে আসছে। তো অনেকে হার্ড ব্রেকের নিচে রাখে আবার উপরে রাখে, তো এটা যার যেরকম ইচ্ছা আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা মূলত এটার এই এমবিডি ডেফ যেটা আছে এটার উপরে রাখবেন আপনারা সবসময়। রাখার পর এখন আমরা এখান থেকে কনফার্ম চেঞ্জে ক্লিক করব এখানে। তো এখানে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ যে গেম আছে এটাতে আমরা ক্লিক করে আমরা আমাদের গেমের ভিতর ইন করব। তো আমাদের গেমসটা এখন লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এই যে এখানে এরকম আসতে পারে আপনাদের হয়তোবা, যদি আপনি কিছু চেঞ্জ করেন তাহলে আপনার হয়তো এরকম আসতে পারে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনার নিচে দেখতে পারবেন লোড লেখা আছে, তো এই লোডে ক্লিক করবেন আপনারা, এখান থেকে নিচে দেখবেন কন্টিনিউ লেখা আছে। মূলত এটা আসছে আমাদের বলবো যে বাস মোডটা আমরা কিছুক্ষণ আগে ডিঅ্যাক্টিভ করছিলাম যা তার জন্য। তো আমরা এখন নিচে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এটা চলে যাবে, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমসটা কিন্তু নিয়ে যেতেছে এটা। এখানে আসার পর দেখতে পারবেন আমাদের গেমসটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, বাট আমাদের কিন্তু এখানে কোনো প্রকার কোনো বাস নাই। এখানে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন একটা ট্রাক আছে। তো মূলত আমরা এখন যদি ড্রাইভে ক্লিক করি, ড্রাইভে ক্লিক করে দেখতে পারবেন কোনো প্রকার কোনো বাস কিন্তু এখানে নাই। যে দেখেন একটা ট্রাক কিন্তু এখানে চলে আসছে। তো এই ট্রাক তো আর আমরা ড্রাইভ করবো না, আমরা এখান থেকে কিন্তু একটা বাস নিব। তো বাস নেওয়ার জন্য আরেকটা কোথায় দিছে আমি নিজেও বলতে পারি না, এরকম একটা প্লেসে দিছে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে আমরা এখন চলে যাব এই যে এদিকে দেখেন ট্রাক ডিলার্স আছে এখানে একটা। তো এখানে আমরা চলে যাব, এখানে যাওয়ার পর আমরা একদম নিচের অ্যাক্সেস মোড ডিলার লেখা আছে এখানে, এটাতে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে বাসটা সেই বাসটা কিন্তু এখানে চলে আসবে। তো এটাতে একটা ক্লিক করবেন আপনারা, করার পর আপনার নিচে এই কাস্টমাইজ যেটা লেখা আছে তো এটাতে আপনি ক্লিক করবেন। করার সাথে সাথে কিন্তু আপনাদের এই যে গ্যারেজটাতে নিয়ে আসবে। তো এখন কিন্তু আপনারা চাইলে এখান থেকে বাসটাকে সাজাইতে পারেন, আর এটা কিভাবে কিনবেন সেটা তো আমাদের দেখা দিতে হবে তাই না। তো আমরা এখন বাসটাকে সাজাই নিই অ্যান্ড এনা বাস করে নিই। তো এখন আমরা উপরে এটাতে ক্লিক করব, আর এটাতে কিছু নাই তো সমস্যা নাই, আমরা দ্বিতীয়টাতে ক্লিক করি। দ্বিতীয়টাতে ক্লিক করলে এখান থেকে আপনার চ্যাসিসগুলো চেঞ্জ করে নিতে পারেন অ্যান্ড আপনার গায়ে যে নামগুলো আছে সেটা চেঞ্জ হবে আপনাদের এখান থেকে। তো আমরা এনার এই বাসটাকে এখান থেকে নিলাম, নেওয়ার পর আমরা নিচে 3 নাম্বার যেটা এটা হচ্ছে আমাদের ইঞ্জিনটা। তো ইঞ্জিনটা আমরা এখান থেকে 700 এসপি করতে পারেন, 730 এসপি আছে, 540 এসপি আছে, 360 এসপি আছে। জানে কি এসপি মানে কি বুঝতে পারতেছে না, এটা হচ্ছে আপনাদের হর্স পাওয়ার। মানে আপনারা যদি এখানে 360 হর্স পাওয়ার দেন তাহলে আপনাদের গেমসটা বাসটা একটু স্লোভাবে ড্রাইভ হবে। আর যদি আপনারা এখান থেকে 750 রাখেন মানে হাইস্ট যেটা আছে, তো যত বেশি রাখবেন তত আপনাদের বাসে স্পিড বাড়বে। তো আমি রিকমেন্ড করবো আপনারা 700 বা 730 বা 50 এর ভিতরে রাখবেন। আর 360 রাখলে অনেক সময় দেখা যায় 100তে বাস ড্রাইভ করতে অনেক কষ্ট হয়ে যায়, মানে স্পিডটা তেমন একটা উঠে না। আর যদি আপনাদের 750 বেশি মনে হয় স্পিড তাহলে আপনারা এখান থেকে 540 রাখতে পারেন। তো আমি এখান থেকে 730 সবসময় রাখি, কোনো সমস্যা হয় না আমার ড্রাইভ করতে।
তো আমি 730 আমার ইঞ্জিনের হর্স পাওয়ারটা রাখতাম। এরপর আমাদের এখানে দেখতে পারবেন 4 নম্বরে এখানে আপনারা চাইলে গিয়ারগুলা ইয়া করতে পারবেন স্পিড। তো এখান থেকে আপনারা 12 স্পিড বা 6 স্পিড যেটা আপনাদের মনে হয় আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারা রিকমেন্ড যেটা আর অলরেডি দিয়ে রাখতাম সেটাই রাখতাম। এরপর আমাদের হচ্ছে এখানে ইন্টেরিয়র। তো এখানে দেখতে পারবেন এই যে আমাদের ইন্টেরিয়র পার্টটা। তো এখান থেকে আপনার চাইলে ইন্টেরিয়রটা কিন্তু কেউ আর কেউ করে নিতে পারেন। আবার এখানে এইচডি প্রাইম যে 16-26 যে এই ড্যাশবোর্ড আছে সেটাও রাখতে পারেন। আবার হিনো আরকে যে ড্যাশবোর্ডটা আছে সেটাও আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে উপরেরটাই রাখলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমাদের এখান থেকে এখানে আর তেমন কিছু নাই। এটা হচ্ছে আমাদের অন্যান্য ক্ষেত্রে কিন্তু এখানে পেন্ট জব যেটা আছে এখানে আপনাদের পেন্ট থাকে, বাট আমাদের এটা পেন্ট জবের কাজটা এবার আমাদের চলে আসছে এই যে এখানে চ্যাসিসের মধ্যে। তো এখানে পেন্ট অপশনের মধ্যে পেন্ট জবের মধ্যে আমাদের কোনো পেন্ট নাই। এরপর আমাদের মেন যে কাজটা এটা হচ্ছে এই যে অ্যাক্সেসরিজের মধ্যে চলে আসবে। এখানে আপনারা চাইলে বাসটাকে আরো ভালোভাবে কাস্টমাইজ করতে পারেন। তো এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করার পর এটাকে আমি যেহেতু স্ক্যানিয়ার নিব, তো আমি এখান থেকে স্ক্যানিয়ার লোগোটা সিলেক্ট করে দিলাম। এই দেখেন আমাদের এখানে কিন্তু একটা স্ক্যানিয়ার লোগো চলে আসছে। এরপর আমি যদি এখানে এটাতে ক্লিক করি, স্টার যেটা আছে এটাতে ক্লিক করলে এটা আপনাদের সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের লাইটটা জ্বলবে এখানে। তো এটা আমি রাখি না, আমার কাছে ভালো লাগে না লাইট জ্বলাজ্বলিটা। আচ্ছা, এরপর আমরা এখান থেকে উপরের এটাতে তেমন কোনো কাজ নাই। এটা আপনাদের একটা জালি আসবে মেবি, এটা দিলে হ্যাঁ যেরকম একটা পুলিশের মতো জালি আসবে। তো এটা সচরাচর আমাদের বাংলাদেশে রাখেন, এটা আমার দরকার নেই। আর ভিতরে এটাতে টিভি আছে একটা, আপনার চাইলে টিভিটা অ্যাড করে দিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে এটাতে আপনারা তেমন কোনো ইয়ে নাই, এখানে লাইট আছে ভিতরে। তো এটা ইন্টেরিয়রের ভিতরে যে লাইটগুলো আছে তো সেই লাইটগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এইদিকে আসছে টিভি, আর এটা হচ্ছে আমাদের কুরসি মানে আপনাদের যে বেড। তো বেডগুলো আপনারা সরি সিটগুলো অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এখান থেকে তারপরে এখানে আমরা এসি ক্লিক করলাম, আমাদের এখানে এসি যুগ হবে। এই যে দেখেন এখানে আমরা এসিও অ্যাড করে নিতে পারি। আমাদের আর কি আছে এখানে, তো টয়লেট আছে। তো যদিও বাংলাদেশে কোনো টয়লেট নাই, তো আমরা এটাকে রাখতেছি না আপাতত। তো আমাদের স্ক্রিনটা কোথায় ভাই? এই যে আমাদের সেই স্টিকারটা। তো এখানে আপনারা যে স্টিকার রাখতে চাচ্ছেন তো সেই স্টিকার রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমরা কোন স্ক্রিন রাখবো, এনআর যেহেতু বাস নিছি তাহলে আমরা এখান থেকে এনআর স্ক্রিনটাই নেই। তো আমরা এই স্ক্রিনটা নিলাম, এই লোগোটা নিব না এটা নিব, ঢাকা সিলেট নাকি কোনটা নিব ভাই কনফিউজড হয়ে যেতেছি। দেখতে পাচ্ছেন আচ্ছা এটাই রাখি, এটাই ভালো লাগতেছে। তারপর আমরা পিছনে এটা তার কিছু নাই আমাদের, আর এখানে কাস্টমাইজ করার মতো কিছু নাই। অ্যাক্সেসরিজের ভিতরে আবার এখানে আসলেও দেখতে পারবেন কিছু অ্যাক্সেসরিজ আপনারা এখানে পাই যাবেন। এখান থেকে আপনার চাইলে এই স্টারিংটা চেঞ্জ করে নিতে পারেন। তো এরকম স্টারিং আছে, 3টা স্টারিং আপনারা এখানে পাই যাবেন। তো আমি এখান থেকে এই স্টারিংটাই রাখলাম, আর তেমন কিছু তো এখানে দেখতেছি না, চেঞ্জ করার মতো তার তেমন কিছু দেখতেছি না ভিতরে। তো এখানেও আপনার ড্যাশবোর্ডের উপরে চাইলে কিছু জিনিসপত্র রাখতে পারেন, তো আমি এগুলো রাখতেছি না। তো আমি এখন আমার এই বাসটাকে কিনবো, তো আমার এটা কাস্টমাইজ করা অলমোস্ট শেষ। তো আমি আর এটাতে কিছু তেমন কিছু করতেছি না। তো আমরা এখন কি করব, এই যে দেখেন নিচে কনফার্ম লেখা আছে, তো এই কনফার্মে আমরা ক্লিক করব। করার পর আমরা এখান থেকে পার্সেসে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করে নিব, আর গ্যারেজ। তো গ্যারেজ সিলেক্ট করার পর আমরা এখান থেকে কিন্তু এই যে এখানে যে কোনো নিচে একটাতে ক্লিক করে আমরা নিচে যেগুলো আছে এগুলোতে যে কোনো একটা সিলেক্ট করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। আপনার যদি তালা থাকে তাহলে কিন্তু আপনার হবে না, এরকম দিতে পারবেন। এরকম অপশন যদি থাকে তাহলে আপনার একটা সিলেক্ট করে আপনার ওকেতে ক্লিক করার পর আপনাদের কিন্তু এটা কিন্তু কেনা হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হলো আমরা এখানে থাকা অবস্থায় আমরা এই বাসটাকে ড্রাইভ করব, আর একদম টোটালি আমরা আমাদের গেমসের মধ্যে নিয়ে যাব। তো এখন আমরা এখানে ট্রাক ম্যানেজারে ক্লিক করব। আপনাতে ক্লিক করার পর আমরা এখান থেকে একদম নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পারবেন এখানে লাক্সানার যে বাসটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বাসটা এখানে শো করতেছে। তো আমরা এখন এর থেকে যে ড্রাইভিটা আছে এই ড্রাইভিটা আপনার ক্লিক করব। করার পর আমরা এখান থেকে ইএসএ ক্লিক করার পর কিন্তু আমাদের গেমসে কিন্তু নিয়ে যাবে। এই বাস গেমসটাতে কিন্তু নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের গেমসটাতে কিন্তু এখন আমাদের এই এনা বাসটা সহ কিন্তু নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের এই বাসটা কিন্তু এখানে টোটালি সম্পূর্ণরূপে কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এই বাসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো বাস কিন্তু অ্যাড করে খেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন সব নতুন নতুন ভিডিও পাইতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।